يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أما بعد এখানে উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা নাজির হোসেন সাহেব, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ আল্লামা শাহ সুফি ফার্স্ট হুজুর মাদ্রাস জৌলা আলী, আমরা প্রত্যেকে হুজুর লাগি দোয়া করতাম। রব্বুল আলামিনে একদম পর একদম দুনিয়ার জমিন থেকে উলামায়ে কেরাম ওখানে উঠে নিয়ে দিয়া আমরা বেশি করে দোয়া করতাম যে রব্বুল আলামিন আমরা হুজুরের হায়াতে আরো বেশি দিন দিতাম, আমরা বেশি দিন হুজুরও পাইতাম এবং হুজুরের খেদমত করার মতো রব্বুল আলামিন প্রত্যেকের শক্তি দিতাম। আল্লাহুম্মা আমিন। আজকে ইকা ওয়াজের প্রোগ্রাম নাই, ইকা এটা শ্রেষ্ঠ সবাই বক্তব্যের উদ্দেশ্যে আজকে বাচ্চাই করে আনন্দিত খুশি করার লাগিয়া আজকে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হিসেবে যখন ইসলামিক শিক্ষা বর্তমানে আমরা লাগি এত বেশি জরুরি যে মুসলমান আজকে যখন যে হালতের রূপে মুসলমান বিপন্ন মুসলমান বংশ এর মধ্যে একটা কারণ এটা আছে, আজকে মুসলমানও ইসলামের দিক দিয়া ইসলাম বিষয় নিয়ে আজকে মুসলমান পিছিয়ে যাওয়ার কারণে আজকে মুসলমানকে ইসলামিক দিক দিয়া নাই। আজকে মুসলমান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, এটা বিষয় আজকে মুসলমান যারা নওজোয়ান এখন যারা শুনে আর জিজ্ঞাসা করলে অনেক নওজোয়ান হবে আমার নবীর নাম পর্যন্ত হইতে পারে না, আমরা কোন মযহব আছি এটাও পর্যন্ত মুসলমানে জানে না। তার কারণ এটা আছে মুসলমান হল যে আমরা সবাই বক্তব্যের শিক্ষা দেখা আসছি, এই সবাই বক্তব্যের শিক্ষা থেকে আমরা পিছিয়ে যাওয়ার কারণে আজকে শিক্ষাটা উপযুক্তভাবে আমরা ব্যাখ্যায়িত করে শিক্ষা না দেওয়ার কারণে আজকে মুসলমান বিভিন্নভাবে হেনস্থার শিকার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের দুনিয়া কিয়ামত তো দূরের কথা জাহান্নামের কিয়ামত পর্যন্ত তার শরীরে কোনো আঁচ আনতে পারত না, যেটা আমার উম্মত হইলেই ভোগিয়া যেটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী এবং রাসূল হিসাবে মানব। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান দুনিয়া নিয়ে ব্যস্ত, খালি ও দুনিয়া কোন জিনিস কিভাবে লাভবান হইতাম, দুনিয়া কিভাবে পাইতাম, দুনিয়া কিভাবে খাইতাম, ও চিন্তা আখিরাতের চিন্তা তাই মুসলমান হলে আজকে আমরা বাচ্চাই করে যখন বাচ্চা ছোট থাকে তখন বাচ্চারে আমরা কিতা করি, আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত করতাম চাই। কিন্তু মুসলমান হল আল্লাহ বৈবর ফরমান নবীজি ফরমাইতা প্রত্যেক বাচ্চা যখন জন্মগ্রহণ করে এটা বিশ্বতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে মুসলমানের জন্মগ্রহণ করে আবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাবা তারিখ দাও ইহুদি বানাই নাসারা বানাই মজুসি বানাই মা বাবা বলে। আজকে যদি সব প্রত্যেক মা বাবা গার্জিয়ান যারা আছে এরা যদি ইসলামের দিক দিয়ে আগ্রহী থাকে সতর্ক থাকে বলে আমার বাচ্চাটা খারাপ পথ অবলম্বন করে না ভালো পথ অবলম্বন করে কোন পথে যারা আমার বাচ্চাটাকে যদি মা বাবা সতর্ক থাকি যায় বলে আমার বাচ্চাটাকে ইসলামী শিক্ষা দিয়ে আমার বাচ্চাটা কতটুকু হইব আর দুনিয়ার শিক্ষা দিয়ে কতটুকু হইব, এটা যদি প্রত্যেক আমরা গার্জিয়ান যারা আমরা মা বাবা যারা আছি প্রত্যেকে যদি এটা আমরা বুঝি যাই তাহলে আজকে আমরা বাচ্চা যারা আছে এটা কোনোদিনও খারাপ পথ অবলম্বন করতো না। যেমন দুনিয়ার জমির মধ্যে যদি আমার মরণায় বৈশন মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়, এর মধ্যে যদি ওলাদুল সোয়ালি একটা বৈশন যদি নেক আওলাদ দুনিয়ার জমিনে কোনো মানুষের রাখিয়ে যায় নেক আওলাদের কারণে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ নবীর ফরমান নবীজি ফরমান এটা একজন ব্যক্তি একদম গুনাহগার হইতে গুনাহগার মারা গেল দাফন করা গেল গিয়া এই ব্যক্তিকে দাফন করা হলে এই ব্যক্তি গুনাহগার তার উপরে যখন দোষে ওয়াজিব হয়ে যেত। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এই ব্যক্তি একটা নেক আওলাদ রেখে গেছে, কোরআন শিক্ষা দিয়া গেছে, কোরআন হাদিসের শিক্ষা দিয়া গেছে, আমার নবীকে ভালোভাবে পরিচয় করাই দিয়া গেছে, ইসলাম বিষয়ে পুরোপুরি শিক্ষা দিয়া গেছে। যদি এই ব্যক্তি যখন দুনিয়ার জমিন ছাড়িল তার আওলাদে যখন তার মা বল লাগে জিয়ারত করে আল্লাহর দরবার খান দিয়ে আল্লাহ
আমার এত পছন্দ হয় আওলাদে যখন তার মা বাবার লাগি দোয়া করে আল্লাহ এত বেশি পছন্দ হয় আল্লাহ আওলাদের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেয় না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা আওলাদে যখন মা বাবার লাগি রুজু দিয়া কবরস্থানে দোয়া করে ওই দোয়ার বিনিময়ে রব্বুল আলামিন হাসরের মাঠে ওই ব্যক্তিকে নিষ্পাপ বানায় দিলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন আজকে আমরা বাচ্চাইটারে আমরা ইসলামিক শিক্ষার বিষয় নিয়ে সব থেকে বেশি আমরা পিছিয়ে আছি। এটা বাচ্চাই তো বুঝ না এই যে বাচ্চা যেগুলো আছেন তারা শিক্ষা কি জিনিস এখন পর্যন্ত তারা বোঝেনি তারা যত মানে বাচ্চা থাকবো পড়াতে কি তত তারা আরাম পায় না বাচ্চাদের স্কুল মসজিদের দিকে দূরে দিয়ে কষ্ট লাগে যদি বলে যাইও না মসজিদ যাইও না স্কুল যাইও না যদি কম বলো চেঞ্জ হয়ে তখন তারা আরাম পায় না এটা দায়িত্ব কার এই দায়িত্বটা আছে আমরা গার্জেন যারা আমরা যারা মা বাবা আছি আমরা প্রত্যেকের এটা আছে এটা দায়িত্ব প্রত্যেক গার্জেন প্রত্যেক মা বাবা আমরা কিটা করতাম এই বাচ্চাটারে ইসলামিক শিক্ষা দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামুল্লাহর মধ্যে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামুল্লাহর মধ্যে ফরমাইছেন তুমি তাই পরিপূর্ণ হালতে ইসলামে দাখিল হও পরিপূর্ণ হালতে দাও ইসলামের মধ্যে দাখিল হও এবং ইসলামের মধ্যে পরিপূর্ণ হালতে যদি আমরা দাখিল হইতে হয় তাহলে কি করা লাগবে প্রথমে আমরা ইসলামের শিক্ষা যেটা সেটা দেখতে লাগবে না ইসলামিক শিক্ষা যেটা আছে ওটার আগে হয় গুণ আগে তো জানা লাগবে যে আমরা প্রথমে যে মুসলমানের উপরে যে পাঁচটা স্তম্ভ আছে এটা প্রথমে ঈমান লাগবে এরপরে নামাজ এরপরে রোজা হজ যাকাত এগুলো আমরা ঠিকানা করে লাগতো না এগুলো লিখা রাখবো। এখন একটা বাচ্চা দেখুন আমরা মধ্যে আরেকটা দোষ আছে আমরা মসজিদও এমন হালতের মধ্যে রাখি যে বড় বড় মসজিদের মধ্যে একজন ইমাম দিয়ে 100 ছাত্র দিয়ে দিই একজন মেসার কোনো অবস্থায় ক্ষমতা নাই যে এটা বাচ্চা করে লিখা করা এটা দিয়া পরিপূর্ণ শিক্ষা ইসলামিক শিক্ষা পরিপূর্ণ হালত করার মতো কোনো মেসার ক্ষমতা থাকে না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা রুল হইয়া থাকলে যে বাচ্চাই করে ইসলামিক শিক্ষা দিতে এইভাবে সবাই মতবকল করা যদি সবাই মতবকল করা হয় তাহলে যাই মেসাজ রাখা হয় তাহলে একটা লিমিটেড বাচ্চাই রাখুন দেখা যায় যখন একজন মেসাজ যখন একটা লিমিটেড বাচ্চাই রাখুন আর যখন তাই লিমিটেড বাচ্চাই রাখুন তখন কিটা হয় এই বাচ্চাটারে ইসলামের শিক্ষা পরিপূর্ণ হালতে দেওয়ার মতো তারও ক্ষমতা থাকে আর বাচ্চাটাও পরিপূর্ণ হালত ইসলাম শিক্ষায় অর্জন করতে পারে ভাই কিনা বলছে। কিন্তু আমরা যখন ইতার বিষয় পিছিয়ে ইসলামিক বিষয় যখন আমরা পিছিয়ে ঈমান কলিমা বিষয় যখন আমরা পিছিয়ে এখন আমরা শুধু মসজিদে গিয়ে পড়েছি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে কলিমা যেটা পড়েছি এটার আবার পরিপূর্ণ এটার অর্থ যেটা আছে এটা অর্থটা কিন্তু আমরা বুঝি না এটার অর্থ যখন আমরা বুঝি না ওর সবাই মত মেসার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কিটা আমরা এক আল্লাহ বিশ্বাসী না আবার অন্য আল্লাহর দ্বারা শরীক করি জি না আমরা এক আল্লাহ বিশ্বাসী ও কলিমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই অন্য কোনো উপাস্য নাই ইবাদত করতে হলে কার করতাম আল্লাহর ইবাদত করতাম এই আল্লাহর ইবাদত করতে গেলে যে এই জানানি যেটা এটা একজন আলিম হোক হাফিজ হোক কারি হোক জানাইটা বাচ্চাই করে এটা পুরোপুরি শিক্ষা দিতা কিন্তু যখন বাচ্চাই করে আমরা বেশ করে রাখি মসজিদ দিলাম তখন বাচ্চারা এই শিক্ষাটা পুরোপুরি পায় না খালি আরবিটা পড়ে আর পড়ার মাঝে এই শিক্ষাটা পুরোপুরি ভাবে না বুঝে যখন তখন এই বাচ্চাটা কি বড় হয়ে লিখা হয় ই জাগিয়ে ওটা দেয় না তাই আমরা লাগি প্রথম জরুরি এটা হলো আমরা যে সবাই মন্তব্য লেখা সবাই মন্তব্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম ইসলামের শিক্ষার মানে মূল শিক্ষা যেটা সর্বপ্রথম যে শিক্ষা যেটা সবাই মন্তব্য শিক্ষা কারণ সবাই মন্তব্য শিক্ষা যদি আমরা একটা বাচ্চার বিষয় পরিপূর্ণ আলোতে ইমানের সংজ্ঞা যেটা আছে এটা বুঝিয়ে দেওয়া হয় নামাজ কিভাবে পড়িত না পড়িত নামাজের মাসলা আছে যখন সবাই মন্তব্য মানে পুরোপুরি বুঝিয়ে দেওয়া দিব রোজা কিভাবে ধরতো রোজার মকরুহাত মুফতাত কোন কাম করলে রোজার মকরুহাত কোনটা করলে বাতিল হয় এটা যখন বাচ্চা পরিপূর্ণ আলো ছোট থাকতে জানলো জানার পরে যখন বাচ্চা বড় হওয়ার পরে যখন তার রোজা ফরজ হয় নামাজ ফরজ হয় তখন নামাজ পড়তে সময় যখন চিন্তা করবো সবাই মক্তবের মধ্যে আমার মেধাবী পড়াইছিলাম ওরা
ওলা ওলা এগিয়ে দিচ্ছেন। এখন আমারটা সঠিক হবে ওর কি না, কোনো তার বেইন আইব চিন্তা আইলে তখন এইটা করবো, তখন গিয়ে আলিমগুলো দ্বারস্থ করিব, দান হইব। যখন এই আলিমগুলো দান হইব তখন আলিমগুলোর কাছে পরামর্শ করলে আলিমগুলো কিটা করবো তাদের পরিপূর্ণভাবে আবার শিখিয়ে দিবা। তখন বলুন যে ছোটবেলা তার সবাই মত যে পড়েছিল ওটার লগে বড়বার বাদে আরো যখন লিখলো দরকার এই লইয়া গিয়া তার গীতাও নমাজগুলা হে পরিপূর্ণ শুদ্ধভাবে হে গীতা করে পড়িতে পারে পারে না। যদি একটা বাচ্চাকে ছোটবেলা আমরা নষ্ট করি নাই, ছোট অবস্থা যদি একটা বাচ্চাকে আমরা কিনা হয় নষ্ট করি নাই, এটা যদি ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোন বংশ থেকে আইছেন, কেমনে আইছেন। এখন আমরা কাছে আরেকটা জিনিস আছে, আমরা অনেকে জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন আগে আমার এখানে গিয়েছে যে চ্যালেঞ্জের মোকাবেলা কেটে গিয়ে কেউ বলছে, একজনে চ্যালেঞ্জ করছে যে নবীজি 90 কি 40 বছর, আর একজন বলছে না আমরা সবাই বক্তব্য আমরা বেটা এটাইছেন নবীজি 90 40 বছর না, আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আগে রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে শিক্ষা যেটা, যে বাচ্চাটা 40 বছর নবুয়ত কইছে, এই বাচ্চাটা আসলে এই যে বাংলা বই 117 বাজে পড়িছে, এ বাংলা বই পড়িছে, বাংলা বই পড়ে পাইছে 40 বছর নবীজি নবুয়ত। যখন 40 বছর নবীজি নবুয়ত পাইছে বাংলা বই পড়িয়া হে বইয়ের উপরে ডিপেন্ড করিয়া বইয়ের উপরে সিউরিটি হইয়া এই কিতাব করবে নবীজি নবুয়ত কত বছর থাকিয়া 40 বছর থাকিয়া। আর যে বাচ্চাটা যে ছেলেটা কইছে বলে আমার নবীজি নবুয়তি 40 বছর থাকি নাই, আমার নবীজির নবুয়তিয়ে তাছে আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির আগে রব্বুল আলামিন নবীজির নবুয়ত দান করে দিয়েছেন। এই বাচ্চারাও শিক্ষা অর্জন করছে। দোটা যখন জওয়ান হইছে, জওয়ানের পরে এক বাচ্চা জানে যে নবীজির নবুয়তি আগ থেকে সৃষ্টি আগ থেকে মখলুক সৃষ্টির আগ থেকে আল্লাহ নবীজির নবুয়ত সৃষ্টি দিয়েছেন। আরেক বাচ্চা আবার 40 বছর থেকে তখন গিয়া কিতা আমরা বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা বাজে, ফিতনা বাজন না বিভিন্ন ধরনের মতবাদার মাঝে এক বাচ্চা নষ্ট আরেক বাচ্চা কিটা বালা পথ ধরে। এতে গিয়া এই যে বাচ্চা যেটা নষ্ট এটা আমরা নষ্ট করছি না, আমরা যারা মা বাবা যারা আছি আমরা মা বাবার এই বাচ্চাটাকে আমরা নষ্ট করছি। এর কারণে মুসলমান হল আমরা যে সর্বপ্রথম যে শিক্ষা যেটা আছে এই শিক্ষাটা সবাই বক্তব্য শিক্ষা, এই সবাই বক্তব্য শিক্ষার মধ্যে আমরা বেশি গুরুত্ব দিতাম। এটা বাচ্চারে শুধু বাচ্চারে দিয়ে সবাই বক্তব্য দিয়েছি এটা হইতো না, বাচ্চারা সবাই বক্তব্য দেওয়ার মধ্যে আমরা যে আরো কিছু কাজ আছে, আমরা যে কাজের দখল আছে, আমার বাচ্চায় পড়েছি কিনা, পড়ে কিনা, এমনি বা পড়ে কিনা বা পড়ে, এটা পরিপূর্ণ হালতে যদি জানে না, এটা ভালো করে জানছি ভালো করে পড়েছি, এটা যদি আমরা বুঝতে না নেই তখন বাচ্চারা কিটা নষ্ট। আমরা যখন বাচ্চা বড় হয় মা বাবা কি জিনিস নিও না দিলাম তার দুনিয়ার শিক্ষা, আধুনিক শিক্ষা। এ হয়তো বিএসসি ক্লিয়ার হলো, ইঞ্জিনিয়ার ডক্টর বড় বড় সায়েন্টিস্ট হয়েছিল গিয়া, ওয়ার বাদে হে যে ইসলামিক শিক্ষাটা হে পুরাপুরি ভাবে লইছে না। এই বাচ্চাটা যখন ইসলামিক শিক্ষারে পুরা আলোচনা লইছে না তখন গিয়া হে কিটা এটাও বিজ্ঞানের বেশি হচ্ছে গুরুত্ব দেয়, কোরআন শরীফের গুরুত্ব না দিয়া হে বিজ্ঞানের বেশি গুরুত্ব দেয়। এই বিজ্ঞানের গুরুত্ব দিতে গিয়া এই বাচ্চাটা কতটুকু তৈরি করছে। এখন বর্তমান যে বিজ্ঞান যেটা কোন মানুষ আছে মানুষের কয় যে বিজ্ঞানটা কোরআন থেকে এটা সত্য, কোরআনটা কি আসলে বিজ্ঞান মানে যেটা আমরা বিশ্বাস করি, কিন্তু এর বাদে যে বিজ্ঞানে আরো মোটিভেট করা হয়েছে করিয়া বিজ্ঞানের মধ্যে বিভিন্ন আরো মতবাদ আনা হয়েছে, আনতে গিয়ে অনেক সময় দেখা যায় বিজ্ঞান কোরআন থেকেও আলাদা হয়ে গেছে গিয়া। এখন যে সায়েন্সের একটা বাচ্চাকে আমরা শুরু হয়েছি যে সায়েন্স এতে আপনারা এখানে বলবে না যে বাচ্চারে আধুনিক শিক্ষা দিতাম না নি, দুনিয়া শিক্ষা এটাও প্রয়োজন, এটাও বলছে নবীজি এটা নিষেধ দিচ্ছেন না বলে তুমি খালি ইসলামের শিক্ষা দেবে, এটা আমার নবীজি কইছেন না। ইসলাম কঠিন না, ইসলাম একদম সহজ। শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারীকে শিক্ষা অর্জন করা ফরজ, প্রত্যেক বেটা হোক চাই বেটি হোক শিক্ষারে অর্জন করত। এই শিক্ষাটা শুধু যেখানে ইসলামিক শিক্ষা কলিমা ইমান আমার নমাজ পড়তো এটা না, এতে যে আমরা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষ চলতে গিয়া যতটা জিনিসের আমরা প্রয়োজন আছে প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস আমরা লাগি এটাও জানা আমরা করতে হলে ফরজ। কিন্তু এই যে শিক্ষা যেটা ফরজ, আধুনিক শিক্ষা যে ফরজ, এটা এই আধুনিক শিক্ষাটাকে ফরজে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা যে আসল শিক্ষা যেটা আছে, ইসলামের যে শিক্ষা যেটা আছে, ইমানের যে শিক্ষা যেটা আছে, এই শিক্ষাটা আমরা দিতে রাজি নাই।
এখন একটা বাচ্চাকে জিজ্ঞাসা করো, যদি একটা নজওয়ান জিজ্ঞাসা করো তুমি কোন মজহবের মানুষ, যদি আলিমগুলো লাগে তার মানে সম্পর্ক থাকে, আলিমগুলো লাগে তার মিল থাকে, আলিমগুলো লাগে উঠা বসা করে, তখন হে হয়তো হয়ে গেবে বলে আমার মজহবটা হানফি, আমি হানফি মজহব মানুষ। কিন্তু আরো অনেক বাচ্চার নজওয়ান হল আসল মজহব বলে বুঝেও না। এখন তো বর্তমানে আমরা এটা খুব কম নাই, অন্য অন্য জায়গা বা বাংলাদেশে আপনার ওয়াজব ভিডিওর মাধ্যমে ওয়াজব অনেক শুনবেন, এমন ভাবে ওয়াজব হলেন মজহব তো টোটাল হারাম করে দেয়, মজহব মানা হারাম করে দেয়। এই যে মজহব মানা যখন এটা হারাম হয়, হারাম করবে এই বাচ্চারা যখন ওয়াজের মাধ্যমে শুনে মজহব মানা হারাম, তখন হে তো শুরুতে মজহব কি জিনিস জানছেও না, মজহব কয়টা আছে এ বুঝছেও না, জানেও না যে মজহব কয়টা আছে, সাইরা মজহব কতটুকু, কার থেকে সাইডটা মজহব আছে, খান থেকে সাইডটা মজহব আছে, এটা করে তার বাচ্চারা শেখানি হয়েছে না। এই বাচ্চারা যখন শেখানি হয়েছে না, হি আলিমে ওয়াজের মাধ্যমে বাংলাদেশের আলিমগুলো তো গলা আওয়াজ খুব বেশি সুন্দর নয়, সুন্দর শোনান। এই সুন্দর আওয়াজে যখন এখন দেখবা কিছু মানুষ আছেন যে বোঝার চেষ্টা কম করে, মানুষের একজন আলিমে কোন জিনিস কইতে রাখে, এটা কইতে রাখে, এটা বোঝার চেষ্টা কম করে। এর চিন্তা করবে এই কিলা গান গাই শুনবি, ও কানো ধরিয়া কই শুনবি, আওয়াজ কণ্ঠটা বাড়াইয়া কই শুনবি, হে হওয়ার চিন্তা করবো না। ওরা আমরা কিছু এখন আপনারা এটা কয় না হয় খালি আওয়াজের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে। এতে গুরুত্ব দিয়া যখন বাংলাদেশের আলিমগুলোর মাঝে একটা ক্যাপাসিটি আছে, তারা মানে আওয়াজ দিয়ে মানুষের এটা করেন, মানুষের বুঝায়। এতে গিয়া এটা যখন করেন যে মজহব টোটাল মানা হারাম, এই বাচ্চাটা যখন শুনলো যে মজহব বলিয়া কিছু নাই, মজহব নয়া রাখা মাত শুনিয়া এখন ভালোই কিছু কিছু মজহব নয়া জিনিস করবা, তখন এই মজহবটা নয়া জিনিস করতে গিয়া বাচ্চাটা কিটা ও যে সবাই বক্তব্য মাই দেওয়ার কারণে গিয়া এই মজহব কি জিনিস ভালো করে বুঝছে না। কিন্তু সকালে যদি বক্তব্যের মেয়াদ মজহব কি জিনিস বুঝিয়ে যায়, তখন হে বড়বার বাড়ি যখন ওয়াজটা শুনবো সঙ্গে সঙ্গে আরেকজন আলিমও লাগে পরামর্শ করবো, বলে এই আলিমে কইছে মজহবটা কিটা, এই আলিম কইছে মজহব মানা হারাম, আর আমি মস্ত মেধাবী আমরা পড়াইছিল মজহব মানা বড় ফরজ, মজহব মানা ফরজ আমরা সকালে মেধায় পড়াইছি, আর এই কইছে মজহব মানা হারাম এবং কোনটা, তোমার আলিমগুলোর পরামর্শ করলে এ আবার কিটা করে সঠিক পথটা পাইব না পাইব না বলছে পাইব। এতে আমরা বাচ্চা কিটা হইতে না, নষ্ট হইতে না, খান্তি নষ্ট হইতে না, হচ্ছে সবাই মত। এই সবাই বক্তব্যর শিক্ষাটা আমরা লাগে একদম জরুরি দিছে, তাই বুঝলো না। তো সবাই বক্তব্যর যে শিক্ষা যেটা এটা আমরা লাগে একবারে জরুরি, কারণ সবাই বক্তব্যর শিক্ষাটা যদি আমরা পুরাপুরি ভাবে না লই, বাচ্চান্তরে যদি ইসলামের শিক্ষাটা বলে আমরা পুরাপুরি না দেই, তাহলে আমরা নিজে তো এই বাচ্চাটাকে আমরা নষ্ট করলাম, এই বাচ্চাটা নষ্ট করলাম, সঙ্গে খবরের মধ্যে যখন আমরা যাওয়ার আগে আমরা নিজে বিটা হইলাম জাহান্নামী হইব না বলছে। কারণ বাচ্চার দায়িত্ব আছে তার মা বাবার উপরে, প্রত্যেক মা বাবার দায়িত্ব আছে তার আওলাদের সঠিক রাস্তা দেখাইতো। এই সঠিক রাস্তা দেখাইতে গিয়া আমরা ইসলাম যেটা জিনিস, ইসলাম আল্লাহর রঙ্গর কতটা জিনিস মানিয়া চলা লাগে, আল্লাহর রঙ্গিরা কতটুকু মানা লাগে, এটা বিষয়ে আমরা জানা লাগবে না। আজকে যখন যেটা ঘটনা অকল ঘটনা করে আল্লাহ রবি শঙ্করে যেটা ব্যঙ্গচিত্র করে দিলা, ব্যঙ্গচিত্র করিয়া কতটা নজর দিনের তাজা হইছে না, এটা হইছে না বলে আমরা বাচ্চাটা যেটা করে যখন সকালে বক্তব্য করেছে, এইটা বাচ্চাটা আল্লাহ রবিরা কতটুকু গুরুত্ব দিয়া মানা লাগে, কতটুকু দিয়া মানতে হয়, এটা আমরা তো বাচ্চা শিখছে না, না শিখতে গিয়া যখন বাচ্চা বড় হয়েছে তখন তার এটা গাও তো ধরে না, ধরেন না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ তার মা বাপ দাদা দাদি আমরা আত্মীয়জন সবচেয়ে গিয়া বেশি ভালো হইতো নবীজির লগে বেশি হইতো, নবীজির লগে যখন তার বেশি মহব্বত হয়, বেশি মায়া হয়, তখন গিয়া এই ব্যক্তির সামনে যে কোনো একজন মানুষে আল্লাহ রহমত সামান্য কোনো একটা কথা হয়, তখন তার পিতা হয়ে যায়, তার আগুন লাগান ধরিয়া উঠে, কারণ নবীজির কথা তখন একটা বুঝে বলে আমার নবীজির কতটুকু মানা আমরা লাগি জরুরি, কতটুকু আমার নবীজির মানতাম। এই বাচ্চাটা যখন এই শিক্ষাটা না পায় তখন তখন আমরা বাচ্চায় পিতা হয়ে যাই, পিতা নষ্ট হয়। এখন তো আরেকটা জিনিস হয়েছে, আমরা দুনিয়ার যে ব্যস্ততা আছে, দুনিয়ার যে লাভ আছে, দুনিয়ার যে লালচ যেটা আছে, এই দুনিয়ার লোক দুনিয়ার লালচে নিয়ে আমরা আরো বেশি নষ্ট করছি। বাচ্চা যখন বড় হয় এটার শিক্ষা কি জিনিস, এই শিক্ষাটা আমরা দিতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন
মধ্যে ফরমাই যারা শিক্ষা অর্জন করে আর যারা শিক্ষা অর্জন করে না তারা কখনো এক সমান হয় না। একজন মানুষের পড়াশোনা করলো আর একজন মানুষের পড়াশোনা করলো না, দশ তুলা এক মানানি বলছে। তো যে 10 সমান কখনো এক মানা, এটা আমার বইয়ে না, আল্লাহ কোরআন বলছিরা যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত, যারা শিক্ষা অর্জন করলো এবং যারা শিক্ষা অর্জন করলো না, তারা তুলনা কখনো এক হয় না। কারণ অশিক্ষিত যারা মানুষ হয় এরা দেখবা বিভিন্ন দিক দিয়া মানুষ পিছিয়ে থাকে, সবসময় তারা কদমটা পিছিয়ে থাকে। আর যারা শিক্ষা অর্জন করে তখন তারা যেটা হয় সবসময় আগে দিয়ে হয়ে থাকে। এতে গিয়া যখন আমরা বাচ্চাদের ইসলামের শিক্ষা আমরা দেই, আমরা বাচ্চাদের যখন কলিমা ইসলামের শিক্ষাটা দেই, এই শিক্ষাটা দেওয়া যখন আমরা বাচ্চাদের অর্থসহ যখন আমরা বাচ্চাদের শিক্ষাটা শিখাই, তখন এই বাচ্চাটা যখন বড় হয় বড় হইব তখন তার ইমানের দরবারটারে আমরা এটা করবো বাড়াইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে ফরমাইছেন ওইটা তুলিয়াত আলাইহিম আয়াতু তাদাকুল ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন যখন একটা বাচ্চা একজন ব্যক্তি কোরআন শরীফ পড়ে, যারা শুনে এরা শুনিয়া কোরআন শুনিয়া তার ইমানের দরবারটারে আমরা বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। এই যে ইমানের